সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমরা সাংহাই সায়েন্স মিউজিয়াম শেষ করেই চলে আসলাম চায়না আর্ট মিউজিয়ামে। এটা সাবওয়ে স্টেশনের ঠিক বাহিরেই। আর্ট মিউজিয়ামের সামনে একটা স্ট্রিট ফুডের দোকান দেখে সাডেনলি আমাদের মনে হলো আমরা তো লাঞ্চই করিনি, আর স্ট্রিট ফুডটা দেখতেও খুব অ্যাপেইলিং লাগছিল, তাই এটাকেই আমরা লাঞ্চ হিসেবে নিয়ে নিলাম। মিউজিয়ামের সামনে বসে বসে, স্টেশনের সামনে বসে বসে স্ট্রিট ফুড নিয়ে লাঞ্চ করতেছি। এই লাঞ্চটা খুব ভালো। চাপড়ির মাঝখানে ডিম, লেটুস পাতা, আর মাঝখানে হচ্ছে তেঁতুলের চাটনি, আর সাথে লবণ ছাড়া নিমকি, নাম জানি না এটা ওরা কি বলে, বাট নিমকি বাট লবণ ছাড়া। খাওয়া শেষ করে আমরা রওনা দিলাম মিউজিয়াম দেখার পথে। আমরা চলে আসছি চায়না আর্ট মিউজিয়ামে। এই যে এটা হচ্ছে চায়না আর্ট মিউজিয়াম। বাইরে থেকেই দেখতে অনেক বেশি সুন্দর, আর ভেতরে বিভিন্ন ধরনের আর্টিস্টিক স্কাল্পচার আছে। এটা হচ্ছে বাইরে থেকে ভিউ, আর এখন আমরা ভেতরে যাচ্ছি। এখানে অনেকগুলো সিঁড়ি, আর এতগুলো সিঁড়ি দেখে আমার মোটেই ইচ্ছা ছিল না যে আমি উপরে উঠি, কিন্তু আম্মু সবসময় শর্টকাট খুঁজে, আর তাই খুঁজে বের করলো এই পাশটা দিয়ে একটা এসকেলেটর আছে যেটা উপরে উঠে। দূর থেকে সেটা দেখা যায় না। আমাদের এখানে পর্যন্ত আসতে আসতেই বিকাল 3টা বেজে গেল, তাই ভাবছি কখন কি করব। আজকে হঠাৎ করেই দুপুর 2টার দিকে অনেক বেশি বাতাস ছুটেছে, ভালোই লাগছে। একটার পর একটা আমরা শুধু এসকেলেটর দেখছি আর ওপরে যাচ্ছি, আর ভাবছি যে আমরা নিচে নামবো কিভাবে, কারণ ডাউন স্টেয়ার্স দেখছি না। দেখতে দেখতে আমরা 10th ফ্লোরে উঠে গেলাম, আর এরপর আমরা জাস্ট মিউজিয়ামের একটা ঝলক দেখাচ্ছি। খুব বেশি সময় নিব না, কারণ আমাদের হাতে সময়টা এমনিতেই খুব কম, তাই যতটা শর্টকাটে পসিবল দেখিয়ে যাচ্ছি। এখানে কোনো আর্টের নিচেই বা কোনো স্কাল্পচারের নিচেই কে তৈরি করেছে বা আর্টিস্টের নাম নেই, আর না আছে কোনো সাল বা কি তারা রিপ্রেজেন্ট করার ট্রাই করছে। আমার মতে আমাদের মতো কিছু ট্যুরিস্টদের জন্য, যারা কিনা চাইনিজ বুঝে না বা এদের হিস্ট্রি সম্পর্কে অজানা, তাদের জন্য এখানে ডিটেলসে লিখে দিলে ভালো হতো। এখানে শুধু আর্টগুলোই রাখা আছে, কোনো ডিটেলস কোনো কিছু লেখা নেই। আমরা আর্ট গ্যালারির ভেতরে আর্ট দেখতে গিয়ে এত বড় জায়গায় একজন আরেকজনকে হারিয়ে ফেললাম, কিন্তু ফাইনালি আমরা আব্বুকে খুঁজে পেলাম। আর এখন আমি চলে যেতে চাচ্ছিলাম, কারণ আমাদের হাতে সময় খুব কম, যেটা বলেছি আর কি, কিন্তু আব্বু বলল এটাই যেহেতু শেষ ফ্লোর, শেষ ফ্লোরটা দেখে যাই। ফাইনালি আমরা শেষ ফ্লোরে চলে আসলাম, আর এখানে এসেই ওপরের দিকে তাকাতে দেখলাম আকাশটা এমন দেখা যাচ্ছে। এটাই হচ্ছে চায়না আর্ট মিউজিয়ামের ছাদ। এই ফ্লোরটায় যত না আর্ট আছে তার থেকে বেশি স্কাল্পচার আছে। এই ওয়ালটা দেখে বুঝতে পারলাম এখানে সবগুলো আর্টই সাংহাইয়ের আর্টিস্টরা কিভাবে সাংহাইকে দেখে তা রিপ্রেজেন্ট করা হয়েছে। এরপরে আমরা চলে আসলাম আর্ট মিউজিয়ামের একদম শেষ প্রান্তে, যেখানে কিনা শুধুমাত্র সুভিনিয়ার সবগুলো আছে। চাইনিজ সিল্ক আর্ট গ্যালারিতে এসে আর্টের সাথেই ছবি তুললো না এটা বলছে, তাই ভাবলাম আমার নিজেরও তো কোনো ভিডিও নাই, আর্ট গ্যালারিতে যে আসছি চাইনিজ আর্টের সাথে আমার নিজের কিছু ভিডিও নিয়ে নেই। এবার আমরা চলে আসছি আমাদের 5th ডেস্টিনেশন সাংহাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামে। আর এখানে আসতেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল, আর এই বৃষ্টির মাঝখানেই আমরা হেঁটে বেড়াচ্ছি। জায়গাটা খুব সুন্দর, দেখে খুব অদ্ভুত লাগছে, কিন্তু মানুষের আনাগোনা খুব কম। আমরা এখানে টোটাল 3টা মিউজিয়াম দেখতে এসেছিলাম: সাংহাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম, সাংহাই মিউজিয়াম অ্যান্ড সাংহাই ওরিয়েন্টাল আর্ট সেন্টার। এখানে এই 3টা মিউজিয়ামই আপাতত ক্লোজ জানাচ্ছে। আশেপাশে শুনে দেখলাম এখানে আসলে ওরা রেনোভেশনের কাজ করছে, তাই 2 বছরের জন্য ওরা ক্লোজ করে রেখেছে। আর এখানেই ছিল আমাদের 5th, 6th এবং 7th ডেস্টিনেশন। মিউজিয়ামগুলো অফ থাকলেও এখানে যে মেট্রো স্টেশন আছে সেই স্টেশনের একটি মার্কেট এপি প্লাজা, এই এপি প্লাজাটি ওপেন আছে। ভাবলাম যেহেতু এসেছি একটু ঘুরে যাই। এখানে এসে জানতে পারলাম এটাই হচ্ছে সেই সুপরিচিত ফেক মার্কেট। এটা বাইরে থেকে যদিও ক্লোজ মনে হয়, কিন্তু ভেতরে সব কিছুই কাজ করছে। তার মানে আমরা যত ধরনের বাইরের ইন্টারন্যাশনাল প্রোডাক্টস দেখতে পাই, এখানে সব কিছুরই কপি বিক্রি হয়। এই যে আমরা ডোরটা দেখতে পাচ্ছি, সেই ডোরের পেছনে সকল ধরনের ফেক ব্যাগস পাওয়া যায়, যেটা বড় বড় ব্র্যান্ডের দোকানে পাওয়া যায়। আর এখানে এসে দেখলাম এখানে মোস্টলি ইন্ডিয়ানস, বাংলাদেশি আর পাকিস্তানিরাই এসেছে শপিং করার জন্য। তাতেই বুঝতে পারলাম সবাই এখান থেকে হোলসেল প্রোডাক্ট নিচ্ছে।
এরপরেই আমরা চলে আসলাম আমাদের 8th, 9th এবং 10th ডেস্টিনেশনে। এখানে পাশাপাশি অনেকগুলো বিল্ডিং রয়েছে এবং সবগুলোই গ্লাস মেড। প্রত্যেকটা বিল্ডিংই সাংহাইয়ের খুবই রিনোন বিল্ডিং। যেমন এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সাংহাই টাওয়ার, তার পাশেরটা জিনমাও টাওয়ার, আর এর পাশেরটা সাংহাই ফাইন্যান্সিয়াল বিল্ডিং। আর হাতের ডান দিকে আরও দুটো বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। এটা হচ্ছে HSBC হেডকোয়ার্টার। এই পাশেটা এখন পর্যন্ত আমার জানা নেই। আমরা এই সময় আসতে পারায় দুটো দিকই দেখতে পারলাম। দিনের বেলায় বিল্ডিংগুলো কেমন লাগে আর যখন লাইটিং শুরু হয় তখন দেখতে কেমন দেখায়। এখানে ওয়েট করতে করতেই সন্ধ্যা হয়ে গেল, আর এই লাইটিংয়ের জন্যই আমি ওয়েট করছি। লাইটিংটা শুরু হয়েছে, খুবই সুন্দর লাগছে। ওইটা হচ্ছে, যেটা আগেও বলেছি, সাংহাই ফাইন্যান্সিয়াল টাওয়ার। এরপর এটা হচ্ছে জিনমাও টাওয়ার, এটা হচ্ছে সাংহাই টাওয়ার। এটা হচ্ছে কোনো একটা ব্যাংক হবে, প্রবাবলি ব্যাংক অফ চায়নার বিল্ডিং, সাংহাই সেন্টারটা। এটা HSBCর কোয়ার্টার। আর এই পাশটা হচ্ছে ওরিয়েন্টাল বিল্ডিং, ওরিয়েন্টাল রেডিও অ্যান্ড টেলিভিশন সেন্টার। এই চারটা খুব কাছাকাছি। আর এটাই ছিল আমাদের 8, 9, 10 এবং 11। আমরা যখনই সাংহাই ট্যুরিস্ট প্লেসেস লিখে সার্চ করি গুগলে, সবার আগে আসে এই রেডিও অ্যান্ড টেলিভিশন সেন্টারের ছবিটা। আর যখন সুভেনিয়ারের জন্য ফ্রিজ ম্যাগনেট কিনতে যাই তখনও এটারই সুভেনিয়ার বেশি দেখা যায়। সাংহাইয়ের এটা একটা বড় সিম্বল। আর এই চারটা ট্যুরিস্ট প্লেসের ঠিক মাঝখানেই এই মেট্রো স্টেশনটা। তার মানে আমরা যখনই এই মেট্রো স্টেশনে এসে নামবো, এখান থেকে চারিদিকে যা কিছু দেখতে পাচ্ছি সবই আমাদের ট্যুরিস্ট প্লেসের মাঝখানেই রয়েছে। এখান থেকে বিল্ডিংগুলো খুব অসাধারণ দেখতে লাগছে। মেট্রো স্টেশনের ঠিক বাইরেই একটা কফি শপ ছিল। যেহেতু এখন ফ্রিজিং বাতাস চলছে, তাই ভাবলাম একটা কেক আর কফি খেয়ে নেই বিকালের স্ন্যাক্স হিসেবে। আমরা বিকালের স্ন্যাক্স শেষ করে আমরা মেট্রো স্টেশনের দোতলায় চলে এসেছি। এই যে নিচে হচ্ছে মেট্রো স্টেশন। এরপর নিচ দিয়ে হেঁটে ঠিক অপোজিট সাইডে একটা লিফট আছে। এই লিফট দিয়ে আমরা দোতলায় এসে গেলাম। আর এখান থেকে পুরো ভিউটা একদম অসাধারণ লাগে। যেমন এটাই হচ্ছে সেই রেডিও অ্যান্ড টেলিভিশন সেন্টার। এটা পা থেকে মাথা পর্যন্ত ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং এখানে প্রচুর মানুষ শুধুমাত্র এই ভিডিওগুলোই নিতে এসেছে। আর তার হাতের এপাশেই এইটাই হচ্ছে HSBC সেন্টার, আর তার পাশে সাংহাই টাওয়ার, জিনমাও টাওয়ার অ্যান্ড সাংহাই ফাইন্যান্সিয়াল সেন্টার। আমাদের আজকে 13টা ডেস্টিনেশনে যাওয়ার কথা ছিল, তার মাঝখানে 11টাতে যেতে পারলাম, মানে দেখতে পারলাম, আর বাকি 2টাতে পারলাম না শুধুমাত্র বৃষ্টির কারণে। আমাদের টাইমিংয়েও হয়েছিল, সব কিছুই ঠিক ছিল, শুধুমাত্র খুবই টাইমে একদম ঝুম বৃষ্টি আর প্রচণ্ড ঠান্ডা বাতাস, এর কারণে হচ্ছে লাস্টে আমাদের আর দা বান্ডার ইউ গার্ডেনে যাওয়া হলো না। আমরা খেতে আসছি আব্বু সেই ফেভারিট হালাল কাবাব রেস্টুরেন্টে। আর আজকেই আমাদের সাংহাইয়ের লাস্ট সাপার। কালকে আমরা চলে যাব সিঙ্গাপুরের উদ্দেশ্যে। যেহেতু আজকে আমাদের লাস্ট ডিনার চায়নাতে, তাই আজকে আমি ট্রাই করার জন্য নতুন একটা কিছু অর্ডার দিলাম। দেখা যাক কেমন হোক। আর এরই সাথে আমাদের শেষ হয়ে গেল চায়নার ব্লগ। কালকে আমাদের দেখা হবে চায়না টু সিঙ্গাপুর ট্যুর। আনটিল নেক্সট টাইম, থ্যাংকস ফর ওয়াচিং।